ভালো করে কোনো সমস্যা নেই। যখনই তারা ধরা খায় তখন স্ত্রী বলে দাবি করে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মেয়ের বয়সী হবে, তাকে আমি স্ত্রী বলে দাবি করতেছে। কয়দিন পরে আপনাদের মুখে থু মারবে। জামাতে ইসলাম দেখলেই মনে করবে নারীর চরিত্র লুণ্ঠনকারী। সংসদে যদি এরকম চরিত্রহীন লোকজন যায় তাহলে বাংলাদেশের নারীরা নিরাপদ থাকবে না। যারা জামাতে ইসলামী করে এদের মধ্যে মুনাফিকি আচরণ তো সবসময় আছে। এদের ঘটনা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এরা যখনই মানে এরকম জায়গায় নিউজ ভাইরাল হয় তারা তখনই ওই মেয়েকে বা যারা আছে তার অনেকটা দেখলাম তার বাচ্চার বয়স হবে বা মেয়ের বয়সী হবে, তাকে আমি স্ত্রী বলে দাবি করতেছে। তো যতক্ষণ না ধরা খায় এরা ততক্ষণ পর্যন্ত ফেরেশতা লেভেলে চলে যায়, আর যখনই তারা ধরা খায় তখন স্ত্রী বলে দাবি করে। তো এই ধরনের মুনাফিকি চরিত্র বাংলাদেশের মানুষ আগেও দেখতে চায় না, এখনো দেখতে চায় না। আমরা অতীতেও বলেছি জামায়াতে ইসলাম যারা এইরকম ধারণ করে তাদের মধ্যে এদের মধ্যে সমস্যা আছে। এদের মুখে মধু অন্তরে বিষ। অন্তরে বিষ না, অন্তরে হচ্ছে খারাপ কাজকর্মে লিপ্ত হওয়ার যে তাদের প্রবণতা। এবং আমরা দেখলাম অনেক জায়গায় জামাত ইসলাম বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হওয়ার চেষ্টা করতেছে, তাদের শ্লীলতাহানি হচ্ছে এবং অনেকে ধর্ষণের শিকার হচ্ছে। তো এই ধরনের যে আচরণ বা বর্বরতা, তো এদের হচ্ছে আমরা অনুরোধ করব, আপনারা যদি ইসলামকে সত্যিকার অর্থে মানেন, আপনাদের তো যখন অনেকে বলা আছে যে আপনারা 4 বিয়ে পর্যন্ত করতে পারবেন, এখন আপনারা 4 বিয়ে করেন কোনো সমস্যা নাই, কিন্তু এরকম অন্যায় অনৈতিক কাজ করেন না। কারণ আপনারা সংসদ সদস্য, একটা নির্বাচনী আসনের প্রতিনিধিত্ব করেন, মানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোটে নির্বাচিত করে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে। কিন্তু সংসদে যদি এরকম চরিত্রহীন লোকজন যায় তাহলে বাংলাদেশের নারীরা নিরাপদ থাকবে না। মানুষজন কয়দিন পরে জামাতে ইসলাম দেখলেই মনে করবে নারীর চরিত্র লুণ্ঠনকারী। 71 তাদের ইতিহাস আছে, তো তারা ঐতিহাসিক ভাবেই সেই 71 থেকে শুরু করে তাদের যে এই ধরনের নারী লোভ এবং তারা যে বাংলাদেশের বিরোধিতা, তারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, পাকিস্তানকে হৃদয়ে ধারণ করে। কয়দিন পরে আপনাদের মুখে থু মারবে এবং এই সময় চলে আসছে।